পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। ন্যায় বিচার জন্য আন্দোলন কতদিন চলবে? ন্যায় বিচার এক প্রাচীন বাণী, কিন্তু কতদিন জুড়ে হতে চলবে এই আন্দোলন? ন্যায় বিচারের জন্য আন্দোলন শেষ হবে না। আজ পরিবর্তন বার্তা উপস্থিত ন্যায় বিচার আন্দোলনের আন্দোলনকারী পাশে। আগামীকাল অভয়ের ন্যায় বিচারের দাবিতে নাগরিক কনভেনশন। 14ই আগস্ট 2025 মৌলালী যুবকেন্দ্রে অনুষ্ঠিত হবে এই কনভেনশন। এতে উপস্থিত থাকবেন অনেক সাহিত্যিক, বিজ্ঞানী, প্রাক্তন অধিকর্তা, চিকিৎসক, অধ্যাপক, সামাজিক সংগঠন, সংস্থা, আন্দোলনকারী, পথচারী আন্দোলনকারী, অধ্যাপিকা এবং বিভিন্ন নাগরিক। কিছু প্রশ্ন মাথায় আসে, কেমন পরিবর্তন এসেছে? সত্যিই কি কিছু ঘটছে, নাকি এটা শুধু একদিনের আন্দোলন? মানুষের অধিকার, তাদের সত্য, এই আন্দোলন দীর্ঘমেয়াদী। ডক্টর বিপ্লব চন্দ্র, নাগরিক কনভেনশনের কনভেনর, এই সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছেন। তিনি জানান, ন্যায়বিচার যতদিন পর্যন্ত না দেওয়া হবে, ততদিন পর্যন্ত এই আন্দোলন ন্যায়বিচার জন্য চলবে। আমাদের সকলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তবে প্রশ্ন হলো, আন্দোলন কতদিন চলবে? সেটা নির্ভর করে স্থিতিশীলতা, একতা এবং ধৈর্যের ওপর। বিশ্বের বিভিন্ন স্থানে দেখা গেছে, বিনিয়োগ করা একদিনের আন্দোলনে হয়েও যায়। কখনো কখনো লাখ লাখ লোক একত্রিত হয় পরিবর্তন আনার জন্য। আপনারা সবাই আসুন, একসাথে দাঁড়াই এবং ন্যায়বিচারের জন্য আমাদের দাবি আদায় করি। এটির স্থানান্তর হবে, তবে আন্দোলন চলবে। আর যখন ঐক্য হবে, তখনই সত্যিকার পরিবর্তন আনতে পারবে না। অতএব, আমরা নিজেদের মধ্যে বিশ্বাস রাখতে হবে। ন্যায়বিচার বিনা স্থায়ী আন্দোলন চলবে না। আমরা চাই যে, সত্যিকারের ন্যায়বিচার। এটি আমাদের দায়িত্ব, আমাদের অধিকার। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের নেতৃত্বের ওপরও প্রশাসন আক্রমণ হানছে, তাদেরকে হেনস্থা করছে। অনেকের মাহাতো, দেবাশিস হালদার, তাদের ওপর অভয়ার মায়ের ওপর অত্যাচার হলো, এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা চাই যে খুনি ধর্ষকরা ধরা পড়ুক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তা না হয়ে যারা আন্দোলনকারী, যারা অন্যায় প্রতিবাদ করছে, তাদের ওপর খড়গ হস্ত হচ্ছে প্রশাসন, পুলিশ। এটা অত্যন্ত অন্যায়। সেই জন্য এই আগামী 14 তারিখের কনভেনশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলে আসুন। 14 তারিখে আমাদের এই যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে বিভিন্ন গণ কমিটি তৈরি হয়েছে, আর্যিকরকে কেন্দ্র করে মেয়েদের কমিটি তৈরি হয়েছে, সেই কমিটির পক্ষ থেকে ডিসেন্ট্রালাইজড হয়েছে বিভিন্ন জায়গায় রাত দখলে কর্মসূচি আছে, সেটা তো রাত্রে। কিন্তু আমাদের কনভেনশন হচ্ছে দুপুর 3টেই শুরু হবে, 7টা অবধি চলবে। তারপরে রাতের যে কর্মসূচি, সেটা বিভিন্ন অঞ্চল ভিত্তিক সেটা হবে। অর্থাৎ শুধু কলকাতায় বসে তো আন্দোলন করলে হবে না, সারা পশ্চিমবঙ্গের গ্রামে শহরে মফস্বলে আন্দোলনটাকে ছড়িয়ে দিতে হবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক, যেদিনই অভয়ের মায়ের ওপর আক্রমণ হয়েছিল, আমরা নিন্দা জানিয়েছি, বিবৃতি দিয়েছি। এখানে পুলিশ প্রশাসনের যে সংবেদনশীলতার অভাব, এটাই প্রমাণ হচ্ছে। একটা সংবেদনশীল প্রশাসন কিন্তু যারা আক্রান্ত হচ্ছে, নিহত সন্তানহারা এই যে মেয়ে, তার বাবা মা, তারা যে কাঁদছে, দরজায় দরজায় ঘুরছে, তারা যখন আক্রান্ত হচ্ছে, এফআইআর করতে চাইছেন সন্তানহারা পিতামাতা, তখন তো পুলিশের দায়িত্ব যে ছিল এফআইআর করা। এখানে তাদের দেখার কথা নয় যারা আক্রান্ত হলে ঠিক কোন জায়গায়, সেটা কোন পুলিশ স্টেশনের জুরিসডিকশনের মধ্যে পড়ে। একজন সাধারণ মানুষ হিসাবে, সন্তানহারা পিতামাতা হিসাবে এটা দেখার দায়িত্ব তাদের নয়। ফলে এটা পুলিশেরই দায়িত্ব ছিল। পুলিশের দায়িত্ব না নিয়ে বরং তাদেরকে একদিক থেকে আরেক দিকে ঘোরাচ্ছেন, এক প্রকার হেনস্থা করছেন। এটা অত্যন্ত অন্যায়। আমরা তীব্র ভাষায় প্রতিবাদ করছি। আসলে খুনি ধর্ষকদেরকে কড়াভাবে দমন না করে আন্দোলনকারী সন্তানহারা পিতামাতাকে এইভাবে হ্যারাস করার কোনো মানে হয় না। আমরা প্রতিবাদ জানাচ্ছি। देखिए, अभया तो न्याय विचार के लिए जो आंदोलन हो रहा है, ये तो गवर्नमेंट, स्टेट गवर्नमेंट अभी कोई जस्टिस नहीं दिया। कोलकाता पुलिस, सीबीआई, everybody is trying to suppress the facts, suppress the incidents and everything. So we are fighting against this injustice. We will continue our fight till justice is achieved. जब तक वो जो जस्टिस नहीं मिलेगा, तब तक ये लड़ाई चलेगा। इसीलिए अगले 14 अगस्त, 14 अगस्त मौलाली युवा केंद्र में at 3 PM ये लड़ाई, ये कन्वेंशन होगा। देखिए, गवर्नमेंट वो जो रूलर है ना, एडमिनिस्ट्रेशन है ना, वो तो सेंसिबल नहीं है। वो तो विचार नहीं देता है। जब तक विचार नहीं मिलेगा, तब तक ये लड़ाई चलेगा।
न्याय विचार जस्टिस कितना दूर है ये तो चीफ मिनिस्टर बोलेगा, ये तो सुप्रीम कोर्ट बोलेगा। हमारा जो कमिटी है, हमारा जो ऑर्गेनाइजेशन है, हमारा रिस्पॉन्सिबिलिटी है ये आंदोलन परिचालना करके है। अप टू लास्ट हमारा आंदोलन चलेगा जब तक न्याय विचार नहीं मिलेगा।